একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএমে। আজকের নাটক রথের রশি। রচনা চকিতা চট্টোপাধ্যায়। অভিনয় শক্তিদা, সুমন্ত, সোমনাথ, অভিষেক দেবরায়, অর্জুন রজত সেনগুপ্ত, শুভেন্দু, অভিষেক মুখার্জি, প্রথম নাগরিক অভিজিৎ মণ্ডল, দ্বিতীয় নাগরিক অভিষেক দেবরায়, সন্ন্যাসী অভিজিৎ মণ্ডল, মিত্রা পামেলা এবং রচিতার ভূমিকায় নাট্যকার চকিতা চট্টোপাধ্যায়। আরে বাবা, সত্যি সত্যি সত্যি, আরে আমি কি মিথ্যে কথা বলছি নাকি তোদের কাছে? হ্যাঁ, দুদিন থাকা খাওয়া আর মজা করব, মানে যাকে বলে মজা করা, এই হলো তোদের কাজ। হ্যাঁ, কি যেন নাম বললে সংস্থাটার? ওই সুন্দরবন সাহিত্য সংস্কৃতি পরিষদ। এমনিতেই রথযাত্রার সময় ওদের ওই বাসন্তীতে বেশ একটা বড় উৎসব হয়, বুঝলি কিনা। আর এবছর তো ওদের ওই পরিষদের আবার 5 বছর পূর্তি, তাই বলছিলাম ওই পাঁপড় ভাজা খেতে খেতে সেই উৎসব দেখতে চাইলে চল আমার সঙ্গে। যাবি? শুধু পাঁপড় ভাজা? উৎসব বলছো যখন, তখন নিশ্চয়ই খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার থাকবে। আরে বাবা, সে তো বটেই। আমি ওখানে গেলেই ওরা আমাকে ওই যাকে বলে মানে খুব খুব খাওয়া, জানিস, মানে পুকুর থেকে মাছ ধরে টরে, একবার তো মগে করে চুনো মাছ নিয়ে এসে একেবারে পাতে ঢেলে দিল। হ্যাঁ, বিশ্বাস না হয় তোর বৌদিকে জিজ্ঞেস কর না, ও তো গেছিল আমার সঙ্গে। হ্যাঁ, কি গো? হ্যাঁ বলো। কি গো বৌদি, সত্যি? সত্যি ঠিকই, কিন্তু আচ্ছা, তুমি ওই অর্জুন, শুভেন্দু আর রচিতাকে নাচাচ্ছ কেন বলো তো? ওখানে যাবার জন্য তোমার মতলবটা কি শুনি? এই দেখো, মতলব মানে মতলব আবার কি? আচ্ছা মিত্রা, সবসময় তুমি আমাকে এমন সন্দেহ কর কেন বলো তো? সন্দেহ করে তোমার এই কাজ কারবারের জন্য, যত সব অকাজের দিকে তোমার মন না। অকাজ মানে? তার মানে ওই নাটক করাটাকে তুমি অকাজ বলছো? হ্যাঁ, নাটক? নাটক? এর মধ্যে আবার নাটক আসছে কোথা থেকে? নাটক তো তোদের শক্তিদার সবকিছুতেই রে। ভালো করে জিজ্ঞেস কর না, তোদের ওই রথ দেখাতে বাসন্তীতে টেনে নিয়ে যেতে চাইছে কেন? আসলে ওই কলাটা বেচবার জন্য। কি গো সত্যিদা, বৌদি কি বলছে বলো ঠিক করে। না না, কথাটা তাহলে তোদের বলেই ফেলি। শোন, ওই সুন্দরবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আমাকে অনেক দিন ধরেই বলছে যে এবার ওদের রথযাত্রা উৎসবের সময় একটা ওই নাটক করাতে ওদের নিয়ে, বুঝলি কিনা। তাই তোদের নিয়ে যেতে চাইছিলাম, এই আর কি। হ্যাঁ, রথ তো পরশু, এর মধ্যে নাটক করাবে কি করে? না না, তাহলে বরং ওই পুরো ব্যাপারটা তোদের খুলেই বলি, বুঝলি কিনা। দেখলি তো, কি বলেছিলাম? ঝুলির ভেতরে সব সময় বেড়াল নিয়ে ঘোরে এই লোকটা, চেপে ধরলেই অমনি বেরিয়ে পড়ে। মিথ্যা, তুমি না মানে না বলো না শক্তিদা, বলো শক্তিদা, ব্যাপারটা কি? বলছি এই সুন্দরবন সাহিত্য সংস্কৃতি পরিষদের 5 বছর পূর্তি হচ্ছে এবার। বললাম না তোদের? বললাম তো। হ্যাঁ বললাম। হ্যাঁ, ওই ওদের ওখানকার ওই পঞ্চায়েত প্রধান গোপীবাবু আমাকে ধরেছিলেন নাটক করার জন্য। ওই মাসখানেক আগে যখন গিয়েছিলাম, বুঝলি কিনা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশিটা, ওইটাই বললাম যে এবারে করবো আর কি। তো রিহার্সালও শুরু করিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, কিন্তু আমার পক্ষে তো আর সারা মাস সুন্দরবনে বসে বসে রিহার্সাল করানো সম্ভব নয়। হ্যাঁ, সে তো ঠিকই। তাই শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান করলো ওখানকারই একটি ছেলে, সোমনাথ, বুঝলি কিনা। ওই স্থানীয় ব্যাংকে চাকরি করে বোধহয়। হ্যাঁ, ওই খুব চটপটে ছেলে। সেই বলল যে সে রিহার্সালে সব ভার নেবে, ব্যাস আমি খালি সেটা স্টেজে করে দেবো, ব্যাস। তাহলে তো দারুণ ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি দেখবো সুন্দরবনের এক গ্রামে বসে, তাও আর রথের দিনে পাঁপড় ভাজা খেতে খেতে। আইডিয়াটা দারুণ। এই নাটকটাই তো তুমি আমাদের করিয়েছিলে না? হ্যাঁ, আর সেই নাটকটাই তোরা দেখেছিল, আর সেই দেখেই তো ওদেরও শখ হয়েছে রে, বুঝলি কিনা। কিরে রচিতা, আরে তুই এখন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? হ্যাঁ, আরে কি হলো বল। চুপ কর তো, তোরা মজা করবি তো আমার কি? আমাকে মা কিছুতেই ছাড়বে না। আরে পাগলি, তুই কিচ্ছু ভাবিস না, তোর মাকে আমি রাজি করাবো। আর তাছাড়া তোর চিন্তা কিসে না, তোর বৌদিও তো যাচ্ছে, বল।
আমার বই গেছে যেতে। সব সময় তোমার ওই নাটুকেপনা আমাকে ঘরে বাইরে সহ্য করতে হয়, আবার বাইরেও বেড়াতে গিয়ে নাটক। আমার দরকার নেই যাবার। কি প্লিজ মুশকিল? বৌদি, তুমি না গেলে আমারও যাওয়া হবে না। প্লিজ চলো, প্লিজ। হ্যাঁ বৌদি, তুমি না গেলে হবে না। বাবা, ঠিক আছে ঠিক আছে, তোরা সবাই বলছিস যখন, তখন যাব। 3 cheers for বৌদি। হিপ হিপ হুররে। দেখেছো কি মুশকিল? হ্যাঁ, সোমনাথটার এখনো কোনো পাত্তা নেই। কাল রাত্রির এখানে এসে পৌঁছবার পর তখন আর রিহার্সাল দেওয়ার মতো শরীরের অবস্থা ছিল না। সোমনাথ তো বলে গেল সব ঠিক আছে, আর এখন আরে এই অর্জুন, এদিকে আয় তো, আয় তো, আয়। কি বলছো শক্তিদা? একটু ওই বাইরে গিয়ে দেখতো সোমনাথটা গেল কোথায়। এদিকে সময় তো আর বেশি নেই, লোকজন সব আসতে শুরু করে দিয়েছে। তোমার বাকি সব চরিত্ররা কোথায় গেল শক্তিদা? আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? এক্ষুনি এসে পড়বে, ওয়েট অ্যান্ড সি। আসলে হয়েছে কি, এরা তো কেউ কখনো নাটক ফাটক করেনি। ওই সবাই সংসারী মানুষ। নিয়াত 5 বছর পূর্তি হলো ওদের সংস্থাটা, তাই শখ করে এই যে সোমনাথ, এই যে এই এত দেরি হলো কেন? এদিকে সমস্ত শক্তিবাবু, কি একটা বড় মুশকিল হয়ে গিয়েছে। যে কি হয়েছে শুনি? নাটকটা বোধহয় করানো যাবে না। হোয়াট? তার মানে ওই যে মেয়েটি তৃতীয়া করছিল, তার হঠাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়াতে সে মামার বাড়ি চলে গেছে। মামার বাড়ি অমনি চলে গেলেই হলো? কি মামার বাড়ির আবদার নাকি? ওই বলা নেই কওয়া নেই অমনি বিয়ে করতে চলে যাওয়া? তো আর বাকি দুজন কোথায়? ওই বাকি দুজন মানে ওই প্রথমা আর দ্বিতীয়া, গোপীদার বউ আর নিশির কাকিমা বলছে। কি বলছে? বলছে যে কি বলি, এতগুলো লোকের সামনে নাকি নাটক করতে ওদের লজ্জা করছে। বাবা, চমৎকার। এতদিন কি ঘুমোচ্ছিল? 1 মাস বাদে এখন হঠাৎ লজ্জা করলেই হলো? কি করব বলুন তো, কিছুতেই রাজি করাতে পারলাম না যে ওদের। জাগে, ঠিক আছে। এই রচিতা, কি শোন, ওই তোকে ওই প্রথমা দ্বিতীয়া তৃতীয়া ওই সবগুলো মেয়ে চরিত্রই করতে হবে, বুঝলি? হ্যাঁ করতে হবে। কি করে 3টে পার্ট একসঙ্গে করব? করবি? না, আমাদের নাটকে তো আমি প্রথমাটা করেছিলাম, তাই শুধু ওই পার্টটাই মুখস্থ আছে। না আমি পারবো না। না তুমি বৌদিকে বলো না। মাথা খারাপ নাকি আমার? তোদের সঙ্গে এসেছি এই ঢের, আবার আমাকে নাটক করতে টানবি? কাউই নেই। তোকে পারতেই হবে রচিতা। এদিকে গ্রামে রুটে গেছে শুনে এলাম যে কলকাতার ডাইরেক্টর নাটক করাচ্ছে, মাঠ ভরে গেছে লোকে। এটা শক্তিদার প্রেস্টিজের ব্যাপার, কেন বুঝতে পারছিস না বলতো? ঠিক আছে, করব। দেখলে তো সোমনাথ, তোমার মুশকিল আসান কেমন করে দিলাম। একটু মাথা খাটাতে হয়, বুঝলে? তো ঘাবড়ে গেলে চলে। সে তো বুঝতে পারছি, কিন্তু শক্তিবাবু, আরো যে মুশকিল বাকি। আবার কি হলো? হয়েছে বলতে, ওই প্রথম নাগরিক, ওর না ধুম জ্বর এসেছে। তো তবু হয়তো করতে পারবে বলে মনে হয়, কিন্তু আবার বলে কিন্তু। তা কিন্তুটা কি শুনি? কিন্তু ওই সৈনিক যারা করছিল তারা পাঠ পছন্দ হয়নি বলে ঝগড়া করে চলে গেছে। বাঁচা গেছে। ঠিক আছে, ওই যারা আছে তাদের দিয়েই হবে। ওই নাগরিকরাই সৈনিক করবে, আর এই নাটকে ওই মিলেমিশে সবাই পাঠ করবে। আমার নাটকে মিলেমিশে সবাই পাঠ করবে। আরে কি বলছেন কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি। না আর দেরি করো না। কি হলো? আরে দাঁড়িয়ে রইলে যে? আরে যাও। মানে আমি মানে আবার কি হলো? তোমরা কি আমাকে সবাই পাগল করে ছাড়বে নাকি? বলো চটপট বলো। আগে ওই মেকআপ ম্যানের দোকান থেকে এইমাত্র আসছি। সে কোথায় জানি দোকানপাট সব বন্ধ করে চলে গেছে। কোথায় জানি? এই কোথায় জানিটা আবার কি? জানি না। তাকে আগে থেকে বলা ছিল না? তুমি করলেটা কি এই 1 মাস ধরে? বুঝতে পারছি না আমি। বলছি সব গুলিয়ে যাচ্ছে। শুনুন, বলছি বলাই তো ছিল, কিন্তু এই সব গন্ডগোলে কে নাকি তাকে গিয়ে সব বলে দিয়েছে যে শো হবে না, আর তাইতেই। ঠিক আছে, ওই কস্টিউম মেকআপ ছাড়াই নাটক হবে। যে যার নিজের পোশাক পরে, ওই নিজের পোশাক পরে অভিনয় করবে। সে কি শক্তিদা, কস্টিউম মেকআপ ছাড়া রথের রশি? কোনো কথা শুনতে চাই না। আমি যেমন বলবো ঠিক তেমন করে যাবে। শোনো সকলে, রচিতা, তুই আর অর্জুন দর্শকদের মধ্যে বসে থাকবি। যেই ডাকবো অমনি উঠে আসবি, বুঝেছিস? ঠিক আছে। এই সোমনাথ, তুমি আর আমি
ওই গট আপ করবো। হ্যাঁ শোনো শোনো, এদিকে এসো, বলছি এসো এসো। হ্যাঁ আরে কি হলো, খালি স্টেজ থিয়েটার হবে নি? আরে ওই তো আসতেছে আমাদের সোমনাথ দা। ওই তো আসছে সোমনাথ দা। ও সোমনাথ দা, হ্যাঁ কি হলো গো, নাটক হবে না? আরে দূর হবে না কখন নাটকটা? আরে আরে দূর কি জানি হচ্ছে, এটা নাটক হবে না নাকি? কি কি ব্যাপারটা বড় একটু আমাদের। হ্যাঁ, কলকাতার ডাইরেক্টর নাটক দেখবো বলে সেই থেকে বসে বসে পাঁপড় ভাজা চিবাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ওই পূর্ব পরিকল্পিত রথের রশি নাটকটি মঞ্চস্থ করা সম্ভব হচ্ছে না। ওই দেখো সে কি? আমরা এতদিন ধরে আশা করে বসে আছি, হ্যাঁ, আর রথের দিনে রথের রশি দেখবো বলে আর মানে হবে না বললেই হলো। না একটু শুনুন। আমরা কিছু শুনবো না, আমরা কিছু শুনবো না। কেন হবে না? হ্যাঁ, কেন হবে না বলছি, বলো তুমি। এই চুপ করুন, আপনারা নাটক হবে, হবে হ্যাঁ, হবে বলছি তো, হবে হ্যাঁ হবে। নাটক হবে বলছে যখন, তখন হবে। চুপ করে দেখোই না। না শক্তিবাবু, নাটক হওয়াটা অসম্ভব। আমাদের তৃতীয়া চলে গেছে বিয়ে করতে, আর প্রথমা দ্বিতীয়ারও কি সব অসুবিধা আছে। তাতে কি হয়েছে? হয়নি না? আপনাদের মধ্যে থেকে কেউ উঠে আসুন। হ্যাঁ, ওই আমাদের মহিলা চরিত্র চাই, প্লিজ উঠে আসুন আপনাদের মধ্যে থেকে। দেখছেন তো দর্শক কেমন রথের রশি দেখার জন্য অস্থির হয়ে উঠেছেন। উঠে আসুন। আমি নাটক করব। বাহ, আপনার নামটা বলুন তো? রচিতা ব্যানার্জি। এই তো দর্শকদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন একজন। ধন্যবাদ আপনাকে। এবার আমাদের একজন প্রম্পটার চাই। কেউ এগিয়ে আসুন ভাই, এগিয়ে আসুন। আমি প্রম্পট করব। আপনার নাম? অর্জুন বসু। হ্যাঁ, ধন্যবাদ। এই যে এই নিন, এই রথের রশি এই নাটকের এই যে স্ক্রিপ্ট রয়েছে, এই কাগজপত্রগুলো আপনি রাখুন, এই প্রম্পট করুন। সোমনাথ, নাও নাটক শুরু করো। আমি একটা উইংসে বরঞ্চ প্রম্পট করতে যাই। হ্যাঁ, যাই। এটা আমার একটা নাটকের মধ্যে বই। এসব হলো কলকাতার ব্যাপার স্যাপার, জমে যাবে মনে হচ্ছে নাটক। হ্যাঁ, কি বলিস? এবার কি হলো ভাই? উঠেছি কোন ভোরে, তখনও কাক ডাকেনি। কঙ্কালীতলার দিঘিতে 2টো ডুব দিয়েই ছুটে এলুম রথ দেখতে। বেলা হয়ে গেল, রথের নেই দেখা, চাকার নেই শব্দ। দেশের লোকের প্রথম যাত্রার দিন আজ। বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে, বেরোবেন রাজা, পিছনে চলবে সৈন্য সামন্ত। পণ্ডিত মশাই বেরোবেন, ছাত্ররা চলবে পুঁথিপত্র হাতে। কোলের ছেলে নিয়ে মেয়েরা বেরোবে, ছেলেদের হবে প্রথম শুভযাত্রা। কিন্তু কেন সব গেল হঠাৎ থেমে? ওই দেখ, পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে। ওই দেখ পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে। বলো মনে নেই? মহাকালের পান্ডা বসে আছে মাথায় হাত। মহাকালের পান্ডা বসে আছে মাথায় হাত দিয়ে। সর্বনাশ এলো, এই যুদ্ধ বাঁধবে, যুদ্ধ জ্বলবে আগুন, লাগবে মারি, ধরণী হবে বন্ধা, আর জল যাবে শুকিয়ে। কি অকল্যাণের কথা ঠাকুর! উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন। দেখতে পাচ্ছ না, আজ ধনির ধন, তার মূল্য গেছে ফাঁক হয়ে। গজভুক্ত ওই ফকিরের মতো ভরা ফসলের খেতে বাসা ভরেছে উপবাস। যক্ষরাজ স্বয়ং তার ভান্ডারে বসেছে ত্রয় প্রবেশনে। দেখতে পাচ্ছ না, লক্ষ্মীর ভান্ডার আজ শত ছিদ্র। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার শত ছিদ্র। এই রে, বোধহয় ভুলে গেছে। বলো, প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে। হ্যাঁ, এই প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে। ওই মরুভূমিতে স্কিল ফলছে না কোনো ফল। আরে বেরিয়ে আসছেন কেন? আপনার এখনো ডায়লগ আছে। দূর মশাই, আমার আর কোনো ডায়লগ মনে নেই, আমাকে যেতে দিন তো। যাবেন না। এই রে, নাগরিকটা ঢুকে পড়ছে।
দেখ দেখ রে, রথের দড়িটা কেমন করে পড়ে আছে। যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে। ওই দড়িতে আজ অনর হয়ে মাটি কামড়ে আছে, সর্বাঙ্গ কালো করে। হ্যাঁ, ভয় লাগছে রে। সরে দাঁড়া, সরে দাঁড়া। মনে হচ্ছে ওটা এখনই ধরবে, ফনাদ মারবে, মারবে, ছবল মারবে। কি হলো বল, এবার তো তোর ডায়লগ। রাত তোর ডায়লগ। আমার আবার শীত করছে। হ্যাঁ রে আরু, ম্যালেরিয়া জ্বরটা আবার তেড়ে ফুড়ে আসছে বোধ হয়। নাটকের মধ্যে কথা বলছেন কেন? ডায়লগ বলুন। আরে চুপ করুন মশাই, একই আমার জ্বর আসতেছে, উনি বলতেছে ডায়লগ বলতে। তার চেয়ে বরং আমি ওই চেয়ারটাতে বসে ওই নাটকটা দেখি। সর্বনাশ, স্টেজের মধ্যে চেয়ারে বসে বসে নাটক দেখবেন নাকি? দূর মশাই, আপনি আপনি নিজের কাজ করুন, গিয়ে আমায় দেখতে দেন একটু। আরে আরে সন্ন্যাসী, আপনি ঢুকতেন কেন? এখন আপনার সিন নেই। ওই দেখো, আবার মাথায় মাফলার জড়িয়ে কেন? ও সন্ন্যাসী বাবু, মাফলারটা খুলে ফেলুন। আরে ভাই, এই যে সন্ন্যাসী, তার একটা চিহ্ন তো থাকবে। হ্যাঁ, এই কস্টিউম ফস্টিউম তো কিছুই নেই। আরে আমার সিনে মাফলার জড়াতে ভুলে গিয়েছিলাম, ওই হঠাৎ মনে পড়লো, তাই মাফলারটা জড়িয়ে একবার স্টেজ থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি স্টেজটা কি আপনার ঘুরে বেড়ানোর জায়গা নাকি? ও শক্তিদা, এরা কি শুরু করেছে? অর্জুন, এই পরের সিনের ডায়লগ বলো, ডায়লগ বলো। হ্যাঁ, নইলে ওই সন্ন্যাসীকে বের করা যাবে না। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এই প্রথম সৈনিক কোথায়? এই আমি উপস্থিত আছি। বলুন। হ্যাঁ, রথ যদি চলে বেনের টানে। মনে আছে, মনে আছে বলতে হবে না। রথ যদি চলে বেনের টানে, তবে গলায় অস্ত্র বেঁধে জলেতে পড়ু। এই হারু, এই ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই তুই আমার ডায়লগ বলছিস কেন? তোরটা বলতে যাবো কেন? সোমনাথ দা বলেছে নাগরিকরাই সৈনিক করবে। জিজ্ঞেস করে গিয়ে সোমনাথ দাকে যা যা। জ্বরে ওদিকে কোকো করছেন আর হাজারটা পাঠ করার শখ। বেশ করবো, বেশ করবো। আমি জ্বরে কোকাতে কোকাতেই পাঠ করবো, তাতে তোর কি রে? সোমনাথ দা নিজে আমাকে বলেছে সৈনিক যারা করছিল তারা সব চলে গেছে, তাই আমি সব করবো। উনি সব করবে না কেন? আমি কি পাঠ করতে পারি না নাকি? এই ডাক 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 সোমনাথ দাকে ডাক। হ্যাঁ, ডাকছি ডাকছি। ও সোমনাথ দা, সোমনাথ দা, এদিকে এসো তো। এই রচিতা, তুই এখানে বসে আছিস কেন? তুই ঢুকে যা, তাহলেই ওরা বাধ্য হয়ে বেরিয়ে যাবে। অসম্ভব, এই ফাজলামোর মধ্যে আমি নেই। ভগবান, কেন যে মরতে এলাম এখানে? আরে ভগবানকে ডাকবি পরে, এখন বুঝছিস না আমাদের সবার প্রেস্টিজ জড়িয়ে আছে। ওই যা, দেখলি তো তোদের দেরি দেখে মন্ত্রী মানে সোমনাথ দা ঢুকে পড়েছে স্টেজে। কি হবে এখন? সোমনাথ দা, সোমনাথ দা, এই হারু বলছে। চুপ করো। সর্দার মহাকালের বাহন তোমরাই, তোমরা নারায়ণের গরুড়। এখন তোমাদের কাজ সাধন করে চলে যাও তোমরা, তারপরে আসবে আমাদের কাজের পালা। না না না, আরে সোমনাথ বাবু, এটা অন্য সিন। এ তো দেখছি নিজেই মুখস্থ করেনি, এতদিন ধরে আবার রিহার্সাল চালিয়েছে। কি করবে কে জানে। এই পুরোহিত কোথায়? পুরোহিত নেই। হ্যাঁ, এই শুভেন্দু, এই তুই পুরোহিত হয়ে স্টেজে ঢুকে যা 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 যা। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই ঢোক বলছি, ঢোক ঢোক। কি মুশকিল। না না, আমি পুরোহিত করতে পারবো না। আমি দর্শকের রোলেই ঠিক আছি। সে কি? কেন কেন এখন কেন? তখন থেকে তো আমায় সমানে জ্ঞান দিচ্ছিলি। যা, এবার নিজে করে দেখা, প্রেস্টিজটা রক্ষা কর। এই শুভেন্দু, এই ঢুকবি না মেরে তোর হাত ভেঙে দেবো। হ্যাঁ, ভাঙো ভাঙো, সে তুমি যা ইচ্ছে আমার ভাঙো। দেখলে না আগের সিনে সন্ন্যাসী মাথায় মাফলার বেঁধেছিল, আমিও তবে কপালে চুনের তিলক দিয়ে আসি আগে, তারপর ঢুকবো খন। ছি 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 শুভেন্দু, তুইও শেষে ওদের মতো কথা বলছিস? হ্যাঁ, যা, তোকে পাঠ করতে হবে না, যা যা। ও শক্তিদা, কি একই বই দিয়ে গেলে আমায়? কি দিয়েছিস? শেষের দিকে কোনো পাতাই যে নেই। আরে বাবা, তোমাকে তো স্ক্রিপ্ট দিয়েছিলাম সঙ্গে, তো সেগুলো পাচ্ছ না বুঝি খুঁজে? হ্যাঁ, এই
এই শূদ্ররা কোথায় রে, শূদ্ররা কোথায়? এই আমি করব, আমি করব প্রণাম বাবু। চল চল, আমরা রথ চালাতে গেলাম। এই হাই সবাই আয় স্টেজে উঠে। এই নাটক করবি তো? আমরা নাটক করবো, চল চল চল, নাটক করবো, চল 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 চল। আরে আরে, দর্শকরা যে সবাই স্টেজে উঠে আসছে, সেই সঙ্গে কুকুরও স্টেজে উঠে পড়েছে 2-3টে। ও শক্তিদা, কোথায় তুমি? তারপর আর কোন যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের সেই কি ম্যাডাম আপনি হাসছেন? ওই কবির ডায়লগ গুলো তো সব আমার মুখস্থ ছিল। তাই বলছিলাম এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ, আরে মশাই, আপনি তো একাই অ্যাক্টিং করে পাঠিয়ে দিলেন। সত্যি বলছেন? একেবারে সত্যি, একেবারে সত্যি। কিন্তু শক্তিদা গেল কোথায়? এই জন্যেই নাটকে শক্তিদার ওপর রাগ করে বৌদি আসতে চাইছিল না। এমন একটা লোক আসানো ব্যাপার হবে বুঝেই। ইস, কি হবে এখন? দর্শক চেঁচাচ্ছে, কুকুর চেঁচাচ্ছে, কিন্তু এর মধ্যে শক্তিদা গেল কোথায়? এই তো, ওই তো শক্তিদা। কোথায়? ওই তো পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, শুধু মুখটুকুই বার করে। এই বলছি, তোরা কেউ ওই এখানকার কাউকে কলকাতার ঠিকানা দিসনি তো? হ্যাঁ, পাগল। এই সোমনাথ, এই হাঁ করে এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই ড্রপ ফেলো, দেখছো না হুলস্থুল হচ্ছে স্টেজের ওপর? হ্যাঁ, আগে শক্তিবাবু, আবার কি হলো? ড্রপ টানবার দড়িটাও যে নেই। এই দেখো, ওই দড়িটাকেই তো আমাদের এখানকার রথের দড়ি পড়বে বলে খুলে নিয়ে গেছে যে। হ্যাঁ, সে কি? ওরে বাবা, রথের রশিটাও নেই, কি মুশকিলে পড়লাম। এতক্ষণ শুনছিলেন নাটক রথের রশি। রচনা চকিটা চট্টোপাধ্যায়। অভিনয় শক্তিদা, সুমন্ত, সোমনাথ, অভিষেক দেবরায়, অর্জুন রজত সেনগুপ্ত, শুভেন্দু অভিষেক মুখার্জি, প্রথম নাগরিক অভিজিৎ মণ্ডল, দ্বিতীয় নাগরিক অভিষেক দেবরায়, সন্ন্যাসী অভিজিৎ মণ্ডল, মিত্রা পামেলা এবং রচিতার ভূমিকায় নাট্যকার চকিতা চট্টোপাধ্যায়।